আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং অনেক খুশিও আছি। যেহেতু বৃষ্টির বাচ্চা হয়েছে, বাড়ির সবাই খুবই খুশি। বাচ্চা খুব সুস্থও আছে, বৃষ্টি খুব সুস্থ আছে, খুব ভালো আছে দুজনেই। তো আজকে তো বাচ্চার বিসিজি দেওয়া হবে। তো বৃষ্টির আম্মু তো ওইদিকেই যাবে। তো আজকে আমাদের এখানে রান্না বান্না হচ্ছে। তো সকাল থেকে কি কি রান্না বান্না করছি, আর আমাদের জামাই জয় বাচ্চার জন্য কি কি কিনেছে, কটা জামা সোয়েটার কিনেছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন, খুব ভালো লাগবে। এই যে সকাল সকাল কাজে লেগে পড়েছি। সকালের খাবার হচ্ছে এই যে চিতই পিঠা। তো একবার সকালে আমরা চা মুড়ি ডিম সিদ্ধ সবাই খেয়েছি, আর 10টার খাবারের জন্য এখন হচ্ছে চিতই পিঠা। তো আজকের ব্লগটা 10টা থেকেই শুরু করছি। সবাই পুরো ব্লগটা দেখবেন, খুব ভালো লাগবে। আর বৃষ্টির বাচ্চার আজকে বিসিজি দেওয়া হবে, তার জন্য বৃষ্টির মা একটু ব্যস্ত আছে। তো এখানেই রান্না বান্না হচ্ছে। এই যে চিতই পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছে। সব বলে যে গ্যাসে ভালো হয় না, তো কত সুন্দর দেখেন। আর এইখানে এই যে কাবলি ছোলার একটা তরকারি রয়েছে, যে যা খাবে, মানে 10টা মুড়ি খাবারে আমরা এটা করেছি। আমার শাশুড়ি মেয়েকে সবারই খাওয়া হয়ে গেছে। আর এই যে এইখানে এখন রায়ান খাচ্ছে চিতই পিঠা মুরগির মাংস ঝোলের সঙ্গে, আর খেজুর গুড় নিয়েছে। তো কেমন লাগছে রায়ান খেতে? ভালো হয়েছে? রায়ানের 3 পিস খাওয়া হলো নাকি, না 2 পিস? 2 পিস। আর নাপিসাও খাচ্ছে। আর নাপিসার আব্বু এখন বাজার করতে গেছে, দেখি কি নিয়ে আসে, তারপরে কি কি রান্না করছি সব কিছুই দেখাবো। আজকে অনেক লোক আসবে। আজকে আমাদের দুপুরে রান্না হবে শিম আলু ভাজি, আর পালং শাক, মাছের ঝোল হবে, আর বাচ্চাদের জন্য এই যে মুরগির মাংস আছে এটা হবে, আর করব টমেটো ভর্তা। এটা দিয়েই সবারই খাওয়া হয়ে যাবে, আর বেশি কিছু করছি না। আর বৃষ্টির জন্য একটা স্যুপ হবে। তো স্যুপটা তো নিচে আমার ছোটো যা বানাচ্ছে, আর আমি এদিকে রান্না বান্না করছি। এদিকে রান্না টান্না করে আমাকে আবার ওই রেসিপি করতে দিতে হবে। তো এখন আমি মাছের ঝোলটা করব, তার জন্য তেলটাকে ভালো করে ধোঁয়াটা গরম করে নিচ্ছি, তাহলে পরে আর মাছটা লাগবে না। এখানে শিম আলু ভাজা হয়ে গেছে, পালং শাক, ডাল, আর টমেটো ভর্তা হবে। এগুলোই তরকারি হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। মাছগুলোকে সবকে লাল লাল করে ভেজে নিই, তারপরে মাছের ঝোল করব। আর এদিকে এই যে টমেটো ভর্তা করে নেবে, তার জন্য টমেটো পোড়ানো হয়ে গেছে। আর এদিকে ভাতটা বসাচ্ছি। আর বাচ্চার জন্য জয় কী কী কিনেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রাত্রে কিনে এনেছে, দেখেই নি। এই যে দেখেন সোয়েটার, টুপি, মোজা সেট একটা, বেশ ভালোই লাগছে দেখতে। লাই কালারটা ভালো লাগছে, দেখ আমার হাতেই আছে। আগেও কিনে এনেছিল অনেক, সেগুলো পরালছে। আর এতে কি আছে দেখি, দেখাও কটা জামা কিনেছে। নরম নরম সুন্দর। টুপি নাকি, কতগুলা টুপি লাগবে, আর সব হালকা হালকা কালার। এখন তো এগুলো হবেই না, বড় বড়। হ্যাঁ, তো কতগুলা কিনেছে দেখো, 1 2 3 4 5 6 6টা জামা কিনে নিয়েছি। এই যে অনেকগুলা জামা কাপড় কিনেছি। রায়া কি করছো তুমি? মোবাইল দেখাচ্ছো তো, গুটি দাও। আর কখন আসবে না কি বললে? বৃষ্টির স্যুপটা নিয়ে গেছে। না না, ওর বমি হচ্ছে। বমি? হ্যাঁ, তার জন্য একটু পরে নিয়ে যাবো। সব মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি, আর এদিকে মশলাটাও করছি। মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। এখানে আমি একটা টমেটো দিয়েছি, টমেটোটা গলে যাক, তারপরে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব কিছু দিয়েছি। এই মশলাটাকে ভালো করে কষে যখন তেল ছাড়বে পানি দিয়ে দেবো, পানিটা ফুটবে তখন মাছটা দেবো। এই যে মাছের ঝোলটা ফুটে গেছে।
এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এইভাবে উঠিয়ে উঠিয়ে সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি। ভালো করে এবার 5 মিনিট ফুটিয়ে নেব, তাহলে পরে রান্না কমপ্লিট। ঢাকা দিয়ে দেব। আর এই ছোটো প্রেসার কুকারেও 1 প্রেসার ভাত হচ্ছে। এদিকে মাছ রান্নাটাও হয়ে গেছে। এই যে মাছ রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। আর ওইদিকে আমার মেজো ননদও চলে এসেছে। বাচ্চা কেমন দেখলেন বলেন? বাচ্চা ভালো, বৃষ্টির মতো। বৃষ্টির মতন একই আছে। আর বাচ্চা সেই তো এলেন না, এদিকে খাওয়া দাওয়া সব বন্ধ। আর বৃষ্টির মেয়ের কালার খুব সুন্দর, নাকটা কত সুন্দর হয়েছে বলেন তো? নাকটা ওর মায়ের মতো লম্বা, খুব সুন্দর। হবে আর আব্বুর চেহারা একটু কম। হ্যাঁ, সাই ভাই কইতা ও এলো না, ও বাড়ি গেল। বাড়ি চলেছে? বাড়ি গেল, আকাশের জন্য কিছু কেনাকাটা আছে, দিয়ে ওখানে মেলা কেমন দেখলেন? মেলা ওখানকার মেলা ভালো, ভালো বড় মেলা। ওখানকার বিরাট মেলা। এ রায়ান, ভাত খাওয়া গেল? কি গো, কি তরকারিটা ভালো হচ্ছে বলেন? কোনটো? সবই সুন্দর, সবই ভালো। আলু তো আমরা ভালোবাসি। সিমগুলো গলি গেছে একদম, নতুন আলু ছেড়ে। সাদা সিম খুবই সুন্দর টেস্ট। হ্যাঁ, কোথায় গেছিলাম? ছাদে ছিল, গাতে রোদ তো নাই। এবার একটু লেছো। আমরা এখন এই রান্না সেরে চলে যাবো। আর নফিসা ভাত খেয়েছে। নফিসা তো দিদার কাছে থাকবি, আর একটু চা করে দিবি, হ্যাঁ, বিকেল বেলায়। দিদা ঘুমিয়ে না। আমরা এখন যাবো, চ। আর এখন মেয়েকে বড়মা আর বড় বউ খেতে বাকি থাকলো, ওরা খুলে খেয়ে নেবে। না রে, আগে আগে মেহেক দৌড়ছে। চল তাড়াতাড়ি, দেরি হয়ে গেল। আমরা তো রান্নাশালে চলে এসেছি, আর গাছ থেকে একটা টাটকা পেঁপেও পেড়েছি। আর এই মেহেকের কাজ বসে গেছে কলাই ছাড়াতে। আজকে কটা সিম তুলতে হবে, শাক তুলতে হবে। আর এই যে এইদিকে সব ছাগল চড়াচ্ছে। এই যে এখন সব জায়গা ভালো পেয়েছে ছাগল চড়া। এই দিকটা পরিষ্কার করলে বাড়ি হবে, তখন এখানে সব ছাগল চড়াচ্ছে। ভাবিকে দেখছি যে এবার ভালো হয়েছে ছাগল চড়ার জায়গা।